আমাকে বললো মা আমি কাজে যাচ্ছি, এখনো ছেলে আসেনি। তার বাবা থাকলে আমাকে এতটা অসহ্য হতো না। আজ আমার স্বামী নেই বলে আমার পিছনে এরকম লেগেছে। কেউ তো এই সময় আসে না, যখন ম্যানেজমেন্ট করে যখন, তখন সবাই আসবে, আর যখন বিপদ পড়বে তখন একা মা। অভয়া কেস মনে আছে তো? অভয়া কাণ্ডে যে প্রাইম অ্যাকিউজ সঞ্জয় যে এখনো পর্যন্ত জেলে রয়েছে, এবং কোনো ধর্ষণ মামলায় যেটা টেস্ট করা স্পাম, সেই স্পাম নাকি অভয়ার ঠিক যেখানে অভয়া জরায়ুতে সেখানে নাকি ইনজেক্ট করা হয়েছিল, ইনজেকশন দিয়ে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল সঞ্জয়ের স্পাম। তবে এই ঘটনা জানার পর আমার প্রশ্ন উঠছে, সে সময় অনেকেই বলেছিলেন সঞ্জয় কোনোভাবে দোষী নয়। আর সঞ্জয় কি সত্যি দোষী? সঞ্জয়ের মায়ের কাছে আসছি, সঞ্জয়ের মায়ের সঙ্গে কথা বলবো, সঞ্জয়ের মা এটা নিয়ে কি বলে আমরা একবার ডাকবো, দেখবো সঞ্জয়ের মা কি বলছেন। বলছি একটা কথা বলতে এসেছি তোমার কাছে। আর কি কথা বলবেন? না না, এই যে এখন যেটা হলো, তুমি একটু খুলবে মাসি? না না, বলছি এই যে এখন যে পরিস্থিতি তৈরি হলো, একদিন পর জানা গেল যে আপনার ছেলে সঞ্জয় সে মানে করেনি, মানে ধর্ষণ করেনি, কি বলবেন? আর কিচ্ছু বলার নেই মাসি। একটা না, না। জিনিস আপনার কাছে আমাদের একটা অনুরোধ, সত্যিটা সামনে আসুক, সত্যি সামনে আর আসুক। সামনে এসে কি করবেন? আমার শীতে সিঁদুর আসবে, একটু সামনে আসুক আমার শীতে সিঁদুর আসবে না। আপনার ছেলে অন্যায় ভাবে, আমরা যতটুকু পাচ্ছি এখনো পর্যন্ত যে অভয়া কেসে আমার কি করে চলছে সেটা ভাবছেন? আমার একটা, আমি বিধবা মানুষ, কি করে চলছে মাসি এখন? আপনার ছেলে মেয়ে যেমন দিচ্ছে তেমন চলছে, খায় না খায়। আপনার স্বামী আপনার রোজগার তো একজনই ছিল? হ্যাঁ, স্বামী ছিল, আর ছেলেও ছিল, মেয়েও ছিল, আমিও রোজগার করতাম, বুঝেছেন? বসে থাকি না, স্বামী স্ত্রী রোজগার করে তবে চালাতে হয়। আচ্ছা, এই যে ছেলে তো সিভিক ভলেন্টিয়ার কাজ করতো, তার রোজগারটা এখন তার কি হলো? আর আমি কি করে বলবো, আপনারা জানবেন না, আমাকে মাসি বলেছেন তো। মাসি বলেছি? হ্যাঁ, মাসি, আপনার বোনের মায়ের মতো আপনি? হ্যাঁ, মায়ের মতো। মাসি, আমরা যতটুকু জানলাম যে অভয়াকে যাকে রেপের মানে অপবাদ দেওয়া হয়েছিল, সেখানে সঞ্জয়কে জোর করে ইনজেক্ট করা হয়েছিল সঞ্জয় স্পাম। আপনি কি বলবেন? আমি কি করে বলবো বলো? একটু এগিয়ে আসুন। শোনো, আপনারা পুরুষ আছেন, পুরুষের ওই করবেন, আর আমি তো মহিলা। আপনি কি চাইছেন এখন? আমাকে বললো মা আমি কাজে যাচ্ছি, এখনো ছেলে আসেনি। তার বাবা থাকলে আমাকে এতটা অসহ্য হতো না। আজ আমার স্বামী নেই বলে আমার পিছনে এরকম লেগেছে। কেউ তো এই সময় আসে না, যখন ম্যানেজমেন্ট করে যখন, তখন সবাই আসবে, আর যখন বিপদ পড়বে তখন একা মা। জন্ম দিয়েছে তাই তো, আমার স্বামী ছিল তো কোনো কষ্ট হয়নি। আপনি কি চাইবেন? আপনার ছেলে সঞ্জয় কি আর চাইবো, যা বিচার আপনারা করুন। আমার না না, আপনার তো চাওয়া কিছু রয়েছে, আপনি কি চান? না, আর আমার কিছু বলার নেই। আচ্ছা, সঞ্জয়কে কি তৃণমূল ফাঁসিয়েছে? আমি কি করে বলবো, আমি জানি না তো। আপনার কি বিশ্বাস ছেলের প্রতি? আপনারা জানেন বিশ্বাস, আপনি তো মা, আপনার বিশ্বাস কি? ওই মা জন্ম দিয়েছি বলে তাই, ওই পাচ্ছে বলে তাই। আপনার ছেলে কি অন্যায় করতে পারে? ওইটুকুনি ছেলে, বলুন আপনার বয়স আর ওর বয়স এক আছে? মাসি তো বললে। হ্যাঁ হ্যাঁ, ও আপনার বয়স আর ওর বয়স এক আছে? আরো ছোট আমার থেকে। তাহলে দাদার মতন আছো। হ্যাঁ, মাসি যখন বলেছ তো তুমি বড় ভাই, সেটাই তুমি বড় ভাই বিচার করো। আপনি মা হিসাবে আপনি মা কি চান? হিসাবে আর কি বলবেন? মা হিসাবে আপনি মা হিসাবে কি চান? কি বলবো আমি? মা, আমার স্বামী নেই, আমার কিছু বলার নেই। ছেলের আর আমি কিছু বলতে পারছি না, আমার আর কিছু বলার নেই। আমি কাঁদি ভগবানের কাছে বসে, যে অন্যায় করেছে, অন্যায়ের ফল তো একদিন না একদিন দেখা দিবে। মাসি আরেকটু আসবেন? মাসি মাসি মাসি, ও মাসি আরেকটু আসুন না প্লিজ, আপনার সঙ্গে আমরা কথা বলতে আইছি, এতে যাতে আপনার ছেলে ছাড়া পায়। ছেলে পেয়ে কি করবো? শাশুড়ি খাবে, মা খাবে না? বলো ভাই, আমি কি পাবো? আমার সিঁদুর পাবো, আমার স্বামী ফিরে পাবো? আপনার ছেলের জন্য কি আপনার স্বামী মারা গেছিল সঞ্জয়ের জন্য? কেন ছেলের জন্য কোনোদিন মারা যায়? না, আমি তো দেখিনি, আমি জানি না, যে দেখেছে সে জানবে। না না, এটা বলছি না। আচ্ছা আপনি বলুন তো, তৃণমূল কি ইচ্ছা করে সঞ্জয়কে ফাঁসিয়েছে? আমি কি করে জানবো তৃণমূল আর সিপিএম আর কি কংগ্রেস বিজেপি এসইউআই কিছুই আমি বলতে পারছি না। খালি আপনারা যে খবর নিতে আসবেন।
না মাসিমা, আর মালতীকে মাসি বানতে হলো। মালতী রায়কে মাসি বানলো, একটা লক্ষ্মীকে মাসি বানালো। লক্ষ্মী মাসি, লক্ষ্মী মাসি। মালতী কার নাম জানতেন তো? শুনলেন তো, একটা অসহায় মা, সেই মায়ের ছেলে তার কথা মতো বিনা দোষে তিনি এখনো পর্যন্ত জেলে পড়ছে, তাকে যাবজ্জীবনের কারাদণ্ড, অনেকে বলেছিলেন ফাঁসি দেওয়া হোক। তবে যা কিছু ঘটেছে সবই ডাক্তারি শাস্ত্র, ডাক্তারদের মধ্যে ঘটেছে, আরজি করে ঘটেছে। অভয়াকে সত্যি সঞ্জয় কি ধর্ষণ করেছিল সেটা তখনও প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন। সঞ্জয়ের মার কথা শুনলেন, তিনি কেমন অবস্থায় রয়েছে, ছোট্ট একটা ঘরে সঞ্জয়ের মা রয়েছে। তবে বিচার চাই, সবাই জানতে চাইছে অভয়া কাণ্ডের পুনর্তদন্ত হোক, অভয়া কাণ্ড নিয়ে আবার বিচার প্রক্রিয়া ঠিকঠাক করে চালু হোক। যতটুকু মধ্যে ফাঁস হচ্ছে নানা তথ্য, তাতে বোঝা যাচ্ছে সঞ্জয় হয়তো এর মধ্যে কোনোভাবে দোষী নয়। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।